দর্শক, আজকে আবার নিজের হাতে রান্না পাকা করছি। আমরা দুই ভাই আছি এখানে। আমার এক খুব কাছের ছোট ভাই আছে আর আমি আছি। নিজের হাতে রান্না বাড়া করতেছি দেখেন। আমরা অতির সাধারণ ঘরের ছেলে পেলে। আমরা কোনোদিন কোনো দুর্নীতি বলতে কারে বলে সেটা কোনোদিন জানি না। নিজের নামটাও আমরা নিজের হাতে লিখতে পারি না। আমি যখন টুঙ্গিপাড়া গোপালগঞ্জ প্রধানমন্ত্রীর বাড়ি কাজ করতে গেছি, তার হাতের রান্না বাড়া আমি খেয়েছি। এই দেখেন, মাংস রান্না করতেছি। তাই সকলের কাছে অনুরোধ রাখবো এইটাই, যে সে এতই একটা খারাপ প্রধানমন্ত্রী ছিল বাংলাদেশের। এই যে সৌদিতে আমরা প্রবাসী যারা রয়েছি, হ্যাঁ ঠিক আছে, আমরা সৌদিতে যারা প্রবাসী রয়েছি তারা সবাই আর কি, তার কাউর মুখে শুনি না যে বিএনপির এমন একটা লোক রে, এই সৌদির প্রধান যে রয়েছে রাজা, সে একটা কোরআন শরীফ উপহার দিয়েছে এবং তাকে আর কি তার সাথে সাক্ষাৎ করছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রীকে আপনারা অনেকেই বলেছেন যে সে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তো, তার কোরআন শরীফটা কোথায়? তাই তার কোরআন শরীফটা কোথায় আপনারা যেহেতু অস্বীকার করতেছেন, এ তো আপনারা নিজের ধর্মেরও অস্বীকার করতেছেন ভাই। তাই আমরা বলতেছি, বারবার অনুরোধ করে বলতেছি ভাই, সত্যের জয় কিন্তু একদিন হবে। সত্য কোনোদিন চাপা থাকে না, চিরকাল সত্য চাপা থাকে না। মিথ্যা কোনোদিন শক্তিশালী হয় না। দেখুন, এই যে আমরা নিজের হাতে যেরকম রান্না করে পাকায় খাচ্ছি, সেরকম একদিন আমি টুঙ্গিপাড়া গোপালগঞ্জ কাজে যে প্রধানমন্ত্রীর হাতে রান্না খাবার খেয়েছি। আমি অতির সাধারণ ঘরে একটা ছেলে, ঠিক আছে? তাই সকলের কাছে অনুরোধ রাখবো, দেখেন আপনি সারা বিশ্বে খোঁজ নেন যে সারা বিশ্বের কোন প্রধানমন্ত্রী তার দেশে 560টি মডেল মসজিদ বানাইছে। এই মডেল মসজিদেরও মিস্ত্রির কাজ আমি করেছি, মডেল মসজিদেরও মিস্ত্রির কাজ আমি করছি। দেখেন, মডেল মসজিদে যদি সে দুর্নীতি করতো তাহলে সে পারতো নর্মাল টাইলস দিতে, সে ওই মার্বেল গুলো দিত না। সে বিশাল বিশাল মার্বেল আমি নিজে এই যে খাবার হাতে বলতেছি আপনাদের, আমি নিজের হাতে মার্বেল গুলো কাটে কাটে ফিটিং করছি। তাই বলবো ভাই সকলকে, যে সত্য কোনোদিন চাপা থাকে না। আর মুসলিম ভাইয়েরা দেখেন, সে ইচ্ছা করলে পারতো 560টি মন্দির তৈরি করে দিতে পারতো না? 560টি বৌদ্ধ মন্দির তৈরি করে দিতে পারতো না? সে 560টি মসজিদ তৈরি করেছে। বিশ্বে কোন প্রধান আছে যে তার দেশে 560টি মসজিদ তৈরি করেছে? তাই সকলের কাছে অনুরোধ রাখবো ভাই, আপনারা যদি দোয়া নাও করেন, এই মসজিদ গুলোয় যে আপনারা নামাজ পড়বেন, আপনাদের দোয়া করবেন না, আপনাদের দোয়া করা লাগবে না। তারপরও তার দোয়া আল্লাহর আখেরাতের মাঠে পৌঁছে যাবে। তাই বলছি ভাই, আপনারা যাই করুন না কেন, সাধারণ জনগণ কোনোদিন নামেননি তাকে খেদানোর জন্যে। একমাত্র সে পলায় যায়নি ভাই, জানের মায়া সবারই আছে ভাই। ওই যে আপনারা দেখতেছেন যে গুলি করেছে, পুলিশে গোলাগুলি করতেছে, বুক পাইতে দিচ্ছে। কোন সুস্থ লোকে ভাই যে বুক পাইতে দেবে ভাই বলেন আপনারা? কোন সুস্থ লোকে যে মনে করেন ওই গোলাগুলির ভিতরে বুক পাইতে দেবে ভাই? দেবে না। তাই সকলের কাছে অনুরোধ করবো ভাই, সত্য কোনোদিন চাপা থাকে না। আজকে মনে করেন, আজকে আপনারা যারা দুষ্কৃতকারী আছেন দেশে, তারা আজকে এতদিন পরে আপনাদের শয়তানও তো সুযোগ পায়। পৃথিবীতে যতদিন মানুষ থাকবে ততদিন শয়তানি থাকবে, এটা আল্লাহ তাআলার তরফ থেকেই আসছে। কিন্তু ভাই সকলের কাছে অনুরোধ রাখবো ভাই, আমি বারবার বলতেছি, আমি অতি সাধারণ ঘরের ছেলে ভাই। আমি কোনোদিন কোনো রাজনীতি দলের ভিতরে ঢুকে আমি কোনোদিন কোনো দুর্নীতি জিনিসটা কারে বলে আমি কোনোদিন করিনি ভাই। আমার নিজের ছেলে গাজী মেডিকেলে বসে মারা গেছে ভাই। আমি যার দ্বারাই গেছি না কেন, কেউ আমাকে বলেনি যে ফয়সাল, তোমার ছেলের চিকিৎসার খরচ আমরা দিতে পারবো না, অথবা তোমার ছেলের পিছনে আমরা দৌড়বো না ভাই। আমার ছেলেটা আজকে দুনিয়ার বুকে নাই ভাই। তাই সকলের কাছে অনুরোধ করবো ভাই, যে আপনারা এখনো সত্যতার জন্য লড়াই করুন ভাই। আপনারা মিথ্যা কোনোদিন জয় হয় না, মিথ্যার কোনোদিন জয় হয় না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। প্রধানমন্ত্রীর হায়াত যতদিন আমার মাথায় যত চুল, প্রধানমন্ত্রীর হায়াত ততদিন। আল্লাহ যেন প্রধানমন্ত্রীর এই সত্যর বিচার করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম।